শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? সকালে সুস্থতা কামনা করে আমার আরও একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি পুরোটা ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। প্রতিদিনই বলি বাইরে খুব ঠান্ডা, বাইরে খুব ঠান্ডা। আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই ওয়েদারটা। দেখুন এখন কিন্তু বেলা বাজে 9টা, মেঘ এখনও ডাকা, চারদিকটা ডাকা। তো আমরা এখনও ঘর থেকে বেরোইনি। এই বাস দরজাটা খুলে বেরোলাম, কারণ হাজব্যান্ড যাবে এখন ডিউটিতে। তো বলছে দেখো পিছিয়ে গাড়ি আছে কিনা, কারণ ওর গাড়ির পেছনে একটা গাড়ি থাকে প্রতিদিন। তো আজকে বেরিয়ে দেখলাম কি নেই, যাক ভালো হলো, ও যেতে পারবে। তা না হলে জায়গার মালিককে ডাকাডাকি করতে হতো, গাড়িটা যেন একটু সরিয়ে দেয়। হ্যাঁ, তো আজকে নিই, তো সেটাই দেখলাম। আর এই যে এখন কর্তামশাই বেরিয়ে যাবে, ওনাকে প্রথম জিনিসপত্র দিয়ে একটু এগিয়ে দিই, তাহলে ওনার যাওয়াটাও ভালো হবে, কোনো টেনশন থাকবে না, আমারও কোনো টেনশন থাকবে না। আর এখনও আমাদের কোনো খাওয়া দাওয়া কিছু হয়নি, শুধু চা খেয়ে যাচ্ছে আজকে। একটু তারাও আছে যাওয়ার। আর দুগা প্রতি মাসেরই শেষ দিনে ওদের হাফ ডে থাকে, তো সেই জন্য না ওদেরকে আমি আজকে পাঠাইনি, কারণ স্কুলে দিয়ে এসে আমার 1 থেকে 1.5 ঘন্টা ঘরে থাকতে পারবো, সে আমার ছুটে যেতে হবে ওদেরকে আনতে। তো সেই জন্য ওদেরকে বললাম আজকে আর যেতে হবে না, থাক, এমনি তো পরীক্ষা শেষ আর প্রচণ্ড ঠান্ডা, ওদেরকে একটু রেস্টই দিলাম। তা না হলে আমার এই টাইমে না অনেক তাড়া থাকে, ওর বাবাও যায়, বাচ্চারাও একই সঙ্গে বেরিয়ে যায়। আর 6টা 7টা গেলে স্কুলে গেলে আমার তখন অসুবিধা হয় না, কিন্তু একই সঙ্গে যদি 3 জন বেরিয়ে যায় তাহলে আমার ভীষণ একটা তাড়াহুড়ো লেগে যায়। কিন্তু আজকে ওরা তো যায়নি, তো ওর বাবা গিয়েছে, সেজন্য মানে ওর বাবাকে জিনিসপত্র এগিয়ে দিয়েছে, তা না হলে অনেকে চিৎকার শুরু হয়ে যায় ঘরের মধ্যে। আর এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। যতই ঠান্ডা হোক না কেন ঘরের কাজকর্ম তো করতেই হবে, পেট তো আর মারবে না, তাই না? তো এদিকে বসিয়েছি চা, এক চুলাতে বসিয়েছি আমার জন্য চা। আমি সকালবেলা খেয়েছি একটু ওর বাবার সঙ্গে। আমরা কিছু বছরের এই আটাটাই খাই, যেহেতু এখানে ভাঙানোর জায়গা আছে আর নিজের চোখের সামনে আটা গুঁড়ো মানে গুঁড়ো করে দেয়, পাউডার করে দেয়। তো সেই জায়গার মধ্যে আর আমরা এখন এই আশীর্বাদ আটার ব্যাগটা আনা হয় না, তো এটাই আমাদের খাওয়া হয়। আর এটা খেতে খেতে না ভীষণ অভ্যাস হয়ে গেছে এই রুটিটা, তো খুব ভালো লাগে খেতে, এটা ছাড়া আমরা খেতেই পারি না। তো যাই হোক, কখন 10 কেজি নিয়ে আসে, এবার 5 কেজি এনেছে, তো এটা একদম ভরে নিলাম। আর বাকি যে মাসকাবাড়ি বাজার টাজার তো কিছু এনেছে, তো সবটা আমি আজকে গুছাইনি, বাকি আপনাদের সঙ্গে লাস্টের দিকে দেখা হবে। প্রতিটা মুহূর্তগুলো আপনারা দেখবেন। তো কি বলবো, হঠাৎ করে সারাদিন ভালো ছিল, লাস্টের দিকে আমি মানে ভীষণ ভেঙেও পড়েছিলাম বলতে পারেন, আর অনেকটাই তাড়াহুড়ো লেগে গেছে। তো যাই হোক, তারপরও বলবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে আমি প্রথমে একটা রুটি কিন্তু গায়ে মাথার জন্য বের করে নিয়েছি। প্রতিদিন আমি যখনই রুটি করি, হ্যাঁ যদি নিয়ম করা যায় তখনই করি, প্রতিদিন একটা রুটি গায়ে মাথার জন্য প্রথম রুটিটা রেখে দিই। এই নিয়মগুলো কিন্তু আমি এখানে এসে শিখেছি, আমি আগে জানতাম না, তবে এখন প্রতিদিনই গায়ে মাথার জন্য একটা রুটি বের করে রাখি। আর এই যে সোনা বাবাকে দুটো আমি দিয়ে দেবো, ভাজা পরাঠা দিয়ে দেবো, ভাজা পরাঠা দুটো দেবো, সঙ্গে হানিটা না একদম ঘিয়ের মতো হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, তো সেটাতে ওকে দিয়ে দেবো। ও মানে সোনা বাবা অনেক দিন ধরে বলছে এইভাবে খাবে, দেখুন একদম ঘিয়ের মতো হয়ে গেছে। মানে হানিটা সত্যি ওটা ভালোই হয়নি, একদম ভালো করেনি হানিটা। আর ওইদিকে তো রাজাকে প্রথমে দিয়ে দিলাম, তো আমাদের জন্য বানাতে, কারণ রুটি দেখবেন গরম না হলে ভালো লাগে না, আর পরাঠা তো আরও ভালো লাগে না। তো সেজন্য আমি একদিকে বানাচ্ছি, ওরা একদিকে খাচ্ছে। তো তখন রাজা শেষ হয়ে গেছে, এখন আমি নিয়ে বসবো। তো রাজা বলছে মা প্লেটটা নিয়ে আসে, আমি বলছি নিয়ে আসবো, কারণ আমি ছোটো ছোটো কাজ না, বাচ্চাদেরকে কখনো এই ধরুন জল গ্লাসটা এগিয়ে নিয়ে যাওয়া, তারপর থালটা সিঙ্কে রেখে দেওয়া, সেই কাজগুলো না আমি ওদেরকে দিয়ে করাই। আর প্রিয়াঙ্কা তো অনেকেই আমাকে হেল্প করে, কিংবা নিজেরও অনেকটাই ওর রেসপন্সিবিলিটি। তো যাই হোক, এই দেখুন ও কিন্তু বন্ধের দিনে এই সব কাজ করে, হাতের এই ড্রয়িং করে, প্রচুর ও ড্রয়িং করে। তো ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে নাই হয়, কারণ আমার ভালো লাগে এগুলো শেয়ার করতে। তো যাই হোক, গতদিন ব্লগের মধ্যে আমার একটা বোন আমাকে কমেন্ট করেছে যে ওর ভিডিওটা দেখে আমার ভিডিওটা ওর কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো আমি কি বলবো, মানে আমি এতটা খুশি হয়েছি, মানে আমার খুশি কোনো ঠিকানাই নেই, এতটা খুশি হয়েছি। কারণ আমার এই মানে
ভিডিওর মধ্যে কিংবা ব্লগের মধ্যে ফার্স্ট কমেন্ট এসছে এটা। আর কি বলবো, যে জিনিসটা নিয়ে দেখবেন আমরা খুব টেনশন করি, তখন যদি ওই টেনশনের মুহূর্তে কেউ ওই জিনিসটা নিয়ে একটু আনন্দ দিতে পারে, তখন কিন্তু সেই খুশির মুহূর্তটা কখনো তো জীবনে ভোলা যায়ই না। আর সেই খুশির মুহূর্তটা যেন একটা অন্যরকম খুশি হয়ে যায়। তো আমি যে কি বলবো, ওকে কি বলে যে ধন্যবাদ দেব। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, আমাকে কমেন্ট করার জন্য কিংবা আমার ভিডিও দেখার জন্য। তোমার কাছে ভালো লেগেছে, আমি মানে খুব খুশি হয়েছি তুমি আমাকে কমেন্ট করেছো। সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে তোমার কমেন্টটা পড়ে। যদিও আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারিনি, কারণ আমি অনেকটাই লেটে দিয়েছি। কারণ তোমরা ভিডিওটা লাস্টের দিকে দেখবে আমি জানি না, আমি তুমি বলছি বোন বলছি, আমি লাস্টের দিকে না খুব ব্যস্ত হয়ে পড়েছি, হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছি। কারণ আজকে ভিডিওটা ভেবেছি একটু অন্যরকম করব, কিন্তু লাস্টের দিকে না আমি একদম মানে কি বলবো, এতটা চিন্তায় পড়ে গেছি তখন, মানে কি করব কি না। কিন্তু যাই হোক, সমস্ত দিকেই তো আমাদের খেয়াল রাখতে হবে, আর মনটাকে অনেক শক্ত রাখতে হবে, ভেঙে পড়লে চলবে না। জীবনে তো কখনো মানে অনেক কিছুই আসে, তো সেই জন্য না আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাইটা দিতে পারিনি। কিন্তু তোমাকে অনেক অনেক মানে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। তো আনারগুলো অনেকটা দিন আগে এনেছিল, কিন্তু ঠান্ডার জন্য আমি বাচ্চাদেরকে দিচ্ছি না, কিন্তু সেরকম করতে করতে আনারগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম কি, যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য ভাবলাম ম্যাগ এখন পরিষ্কার হয়ে যাবে, তো সেই জন্য না এগুলো ভিজিয়ে রেখেছি। কিন্তু সোনা বাবা তো সহ্য হচ্ছে না, ও কখন একটু এক্সপেরিমেন্ট করবে, তো সেই জন্য একটা বের করে দিলাম। फिर से करो। घुमाओ घुमाओ घुमाओ, बीच में ना फांसे है, उसमें काटे काटे में ना फांसे है। अब घुमाओ, अब घुमाओ। हाँ, नहीं आएगा, बस रहने दो रहने दो रहने दो। বাবু আমাদের কখনো কখনো যে মানে প্রপার আমাদের যে বাঙালি ভাষাটা, ওর একটু কষ্ট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো সব কটা ওয়ার্ড মানে বাংলা শব্দ যেটাকে বলে ও জানে না কিংবা বলতেও পারে না। আমরা যতই বলি না কেন, সে ঘুরিয়ে ফিরে ওর হিন্দি ল্যাঙ্গুয়েজটাই চলে আসে কখনো। তো সেই জন্য না ওর সঙ্গে আমার ল্যাঙ্গুয়েজটা কখনো মাল্টি ল্যাঙ্গুয়েজ হয়ে যায় কিংবা ওরও হয়ে যায়। ও তো কন্টিনিউয়াসলি বলতে থাকে, তবে ও কিন্তু ভীষণ পছন্দ করে আমাদের যে বাঙালি ভাষা, ও ভীষণ পছন্দ করে। কিন্তু সেটা ও কমপ্লিট করে উঠতে পারে না, যে ওকে যে আমি শিখাবো সেই সুযোগটা তো ওর কাছেও নেই কিংবা আমার কাছেও নেই। তো ভাবলাম একটু যখন বড় হবে সেটা নিয়েও ওকে আমি একটু চর্চা করাবো, একটু সময় দেবো যেন আমাদের বাঙালি শব্দগুলো ও জানে কিংবা লিখতে পারে একটু একটু। এই যে যদি কখনো ভাবি যে দরজাটা খুলে একটু ঘরে কাজকর্ম করব, তখন কিন্তু পায়রা যে কোনোভাবেই ঢুকে যায় দরজাটা দিয়ে, আর ঘরে যে কোনো জায়গায় বসে। তবে এখন তো শীতের দিন, সেরকমটা কোনো ডর ভয় নেই। গরমের দিনও হলে একটু ডর ভয় থাকে যেন ফ্যানে না লেগে যায়, তো সেই জন্য না গরমের দিনও খুলে সেরকমভাবে কাজ করতে পারি না। তো যাই হোক, ওটাকে বের করে দিয়েছি, দিয়ে একটু বাজারে মানে একটু মার্কেটে এসেছি। এই যে মলে এসেছি, এই যে আমার একটা ফ্লাওয়ার পট নেওয়ার আছে কিচেনের জন্য, কিচেনটা একটু সাজাবো করে। তো পাশের ঘরে দিদিকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম। আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি, ওই যে বললাম ম্যাগটা পরিষ্কার মানে হবে আস্তে আস্তে, তো ভীষণ আজকে বৃষ্টি। তো বন্ধুরা, মার্কেট থেকে এসে পড়েছি, একটু মলে গিয়েছিলাম, একটু তো দেখাতে মানে পেরেছি কিনা জানি না। তো একটু মলে গিয়েছি, মলে যাওয়ার আমার একটাই কারণ ছিল, অনলাইনে দেখেছিলাম, অনলাইনে আমার ঠিকঠাক লাগছে না, তো সেই জন্য একটু মার্কেটে গেলাম। আমার খুব দরকার ছিল এই যেটা, এই ফ্লাওয়ার পটটা, মানে আমি দেখেছি অনলাইনে, কিন্তু আমি ওখান থেকে এনেছি, আমার থেকে মানে আমার কাছে খুব পছন্দ হয়েছে, এটা এনেছি। আর এটা কিচেনের জন্য এনেছি, কিচেনটাকে একটু সাজাবো করে। আর একটা এনেছি দই বসানোর জন্য পাতিল, মাটির পাতিল, এটা দেখতে খুব সুন্দর, আর ধরতো একদম ঠান্ডা, খুব ঠান্ডা। তো এখন তো দই বসবো না, এমনিতেই ঠান্ডা, গরমের দিনে দেখা যায়, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এনেছি দুটো স্টোন, আমার রাবার প্লান্টের জন্য এনেছি, সামনে আরও আনবো, ইনডোর প্লান্ট আনবো, তো সেখানে দেবো। এই স্টোনগুলো খুব ভালো, তো কি বলবো, আমাদের স্টোন সার্জারি ছিল তখন মোটামুটি আমাদের পেটের স্টোনগুলো এরকমই থাকে। আর আর এই যে এনেছি একটা চপার বোর্ড, মানে প্রিয়াঙ্কার জন্য। আমি তো দাদি কাটতে পারি, আমার দাদি ভালো লাগে, আমার চপার বোর্ড নেই, চাকুর সেটটা আছে কিন্তু চপার বোর্ড নেই। তো প্রিয়াঙ্কা কাটতে খুব পছন্দ করে, দা দিয়ে পারে না, তো সেই জন্য না ওর জন্য একটা নিয়েছি, যে এটার মধ্যে কাটবে, এটার মধ্যে সবজি রাখবে,
আর যদি ধোয়ার হয় তাহলে এটার মধ্যে করে ওয়াশ করে নেবে। কিন্তু অতটা ওয়াশ করাটা ঠিক হবে না, হাতেই ঠিক আছে। তো ওর কাছে এটা পছন্দ হয়েছে, আমি জানি ওটা পছন্দ করবে, পাশে করে দিদি এটা পছন্দ করেছে। তো আমি আজকে আমার কাছেও ভালো লেগেছে, তারপর এটা নিয়ে আসলাম। এতটুকু জিনিসই এনেছি, তবে গিয়েছিলাম এই জিনিসটার জন্য। এটা পেয়ে গেছি, আরো অনেক জিনিস আছে, দেখে তো আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর জিনিস। মানে তো যাবো, অনেকদিন যাবো, তো এগুলো দিয়ে মোটামুটি কিচেনটা একটু গুছাবো। আর আগে তো প্রচুর জিনিস কেনাকাটা করেছি যখন দিল্লি ছিলাম, তো আমি কখনো ভাবিনি যে মানে ব্লগ করব। তো প্রচুর জিনিস ঘরে ছেড়ে এসেছি, তো যে জিনিসগুলো এখন মিস করছি, তবে আনা সম্ভব হবে না, কারণ আমরা কোথা থেকে কোথায় যাই কিংবা না যাই, তো সেজন্য অনেকটাই পরিশ্রম হয়ে যায়। থাক, যতটুকু আছে অতটুকু দিয়ে সংসারটাকে সাজিয়ে রাখার চেষ্টা। আমরা যারা বাইরে থাকি কিংবা আমাদের হাজবেন্ডের কর্মসূত্রে ওদের সঙ্গে থাকতে হয়, তো আমাদের কতবার না সংসারটা সাজাতে হয় কিংবা গুছাতে হয়। তো সেরকমভাবে আগেও আরও অনেকবার আমাদের এরকমভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তো ভাবি কখনো নেব না, কিন্তু ওই একটা দুটো করে করে না অনেক জিনিসই হয়ে যায়। কিন্তু যেখানে যায় সেই গড় মোতাবেকই জিনিসপত্র করতে হয়। প্রত্যেকটা গড় আর প্রত্যেকটা কোয়ার্টার তো একরকম হবে সেটা কোনো কথা না। তো আলাদা আলাদা জায়গার জন্য কিন্তু আলাদা আলাদা করে জিনিস কেনাকাটা করা হয়। তবে এই পর্যন্ত এতটুকুই করেছি, সামনের দিকে জানি না কতটুকু কিংবা করতে পারবো কি না। তো যাই হোক, এই যে আমি বললাম ব্যস্ত হয়ে পড়েছি, হাজব্যান্ডের হঠাৎ করে খবর এসেছে যে অন্য কোথাও ডিউটির জন্য অনেক দিনের জন্য চলে যাবে। তো মাসকাবারি তো কিছুটা এনেছে, তো এখানে প্রায় 2 মাসের গ্রোসারিস এনে দিয়ে গেছে আমাকে। আর আমরা তো এবার পিঠা পুলি খাইনি, তো ও আস্তে আস্তে হয়তো যদি যায় হয়তো গরমও এসে পড়বে। তো সেই জন্য বলেছে আমি তো চলে যাব, তোমরা পিঠে কিন্তু বানিয়ে খাবে, আমার জন্য বসে থাকবে না। তো নারিকেল থেকে শুরু করে এই যে 2 বস্তা চাল, সমস্ত মানে যত মুদিমাল আছে ঘরে, যেন আমার কোনো অসুবিধা না হয়। আর হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তো সেই জন্য না রাতের খাবারটা বাইরে নিয়ে এসছে, কারণ এখন বসবো আমরা গুছাতে, হয়তো অনেকটাই রাত হয়ে যাবে। তো সমস্ত জিনিসপত্র এখন গুছিয়ে আজ রাতই কমপ্লিট করতে হবে। এবার কি মানে ও যতক্ষণ না আসবে ততক্ষণ রান্নাবান্না করতে পারি না, কারণ ও আসবে তারপরে জিজ্ঞাসা করব, তারপরে রান্নাবান্না করব। তো অমনি আমি ফোন করেছিলাম মার্কেট থেকে এসে কিছুক্ষণ রেস্ট করে, তো বলছে রান্নাবান্না করতে হবে না, আমি মার্কেটে আছি, খাবার দাবার নিয়ে আসবো, কারণ অনেকটাই কাজ আছে আগের থেকে। তারপর যে শুরু হলো আমাদের মানে দুজনের কাজ, সেই রাত 12টা পর্যন্ত মানে সমস্ত কাজ কমপ্লিট, কারণ পরের দিন সকালবেলা হয়তো বেরিয়ে যাবে। তো লাগেজ প্যাকিং থেকে শুরু করে, আর ঘরের যা অবস্থা, মানে চোখ ফেলানোর জায়গা ছিল না এরকম অবস্থা। তো যাই হোক, এখন আমি এগুলো সমস্ত কিছু বের করে দিয়েছি, ও নিজে সুবিধা মতো করে গোছাচ্ছে, কারণ এখনও যাবে শিওর না যাবে কি না। যদি কল আসে অবশ্যই রাতে রাতে বেরিয়ে যাবে, তো সেই জন্য না সমস্ত জিনিস গুছিয়ে রাখছে। ওদের যাওয়াটাই হয়েছে এরকম, যে কোনো সময় কল আসতে পারে, যেতে হয়। সেজন্য আমাদের অনেকটাই প্রিপারেশন করে থাকতে হয়, সমস্ত ব্যাগ কাপড় চোপড় সমস্ত জিনিস কিন্তু আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি, যেন কখন এমার্জেন্সির ক্ষেত্রে কোনো আমার প্রবলেম না হয়। তো সেই জন্য প্রথম থেকে অনেক খেয়েছি, মানে এলোমেলো হয়েছিল, তো এখন থেকে সেটা হয় না, আমি সমস্ত জিনিসই কিন্তু একটা সিস্টেম করে নিয়েছি।